বৃহস্পতিবার থেকে 3 দিন বাস ধর্মঘট হওয়ার কথা ছিল। বুধবার লালবাজারে কলকাতা পুলিশ কমিশনারের উপস্থিতিতে বাস সংগঠনের মালিকদের নিয়ে একটি বৈঠক হয়। সেখান থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস অনার্স অ্যাসোসিয়েশন সম্পাদক প্রদীপ নারায়ণ বসু জানান, শ্যামবাজার, শিয়ালদহ এবং ভবানীপুরের স্পেশাল রেস্ট্রিকশন এবং অ্যান্টি পলিউশন সেকশন 500 টাকা করে তুলত। এই অভিযোগের ভিত্তিতে এবার নজরদারি চলবে। আমরা সিপি মনোজ ভার্মার উপস্থিতিতে পুলিশের কাছে যে সমস্ত প্রমাণ জমা দিয়েছি, সিপি দায়িত্ব নিয়ে বলেছেন প্রত্যেকটি অভিযোগ বিবেচনা করে দেখা হবে। অনেক কিছু দিয়েছে আমাদের সিপি এবং সচিব, তার জন্য আমরা আপাতত 1 সেপ্টেম্বর পর্যন্ত ডেফার করছি। কারণ হচ্ছে 1 সেপ্টেম্বরে সংযোগ পোর্টালের এই 2 মাসে কি রেখে হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, মেরিটটা কি আসছে। আমরা শ্যামবাজার, শিয়ালদা এবং ভবানীপুর এবং দিয়েছি, মানে তাদের স্পেশাল রেস্ট্রিকশন এবং অ্যান্টি পলিউশন সেকশন কলকাতা শহরে আর বেরোবে না। যারা 500 টাকা করে তুলতো, এগুলো সবটাই ওনারা দেখবেন। উল্লেখ্য, আগামী 22, 23 ও 24 মে বাস ধর্মঘটে ডাক দিয়েছিল বেসরকারি বাস সংগঠনগুলির একাংশ। একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে শহরের রাস্তায় বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। মঙ্গলবার পরিবহন দপ্তরের তরফে সেই বিষয়ে বৈঠক ডেকেছিলেন পরিবহন দপ্তরের সচিব সৌমিত্র মোহন। তবে সেই দিনের বৈঠক নিষ্ফল হয়। জানা গিয়েছে, কলকাতা পুলিশ কমিশনার বাস মালিকদের সংগঠনকে বলেছেন, সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের। পুলিশ কমিশনারের কাছে আশ্বাস পেয়ে 72 ঘন্টার বাস ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরলেন তারা। সৌভিক সানালের রিপোর্ট, সময়, কলকাতা।